এক দেশে কাঁঠালতলা নামের এক গ্রাম ছিল। গ্রামটা অনেক সুন্দর ছিল। সেই গ্রামে সবাই মিলেজুলে বাস করত। সেই গ্রামে পন্টু আর তার মাও বাস করত। পন্টু তাদের বাড়িতে একটা গাবু গরু আর একটা মোরগ পুষত। পন্টু প্রতিদিন গরুকে মাঠে চড়াতে নিয়ে যেত। এভাবেই দিন কাটতে থাকলো। হঠাৎ করে একদিন কাঁঠালতলা গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটল। পন্টু সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে যে মোরগটা চুপচাপ করে উঠোনে ঘোরাফেরা করছে আর তার গাবু গরুটায় আনন্দ মনে ঘাস খাচ্ছে। তখন গাবু গরুটায় হঠাৎ করে হাঁটতে হাঁটতে বলল, এই পন্টু খোকা, তুই আবার আমায় খেলায় নিয়ে যাবি? গতকাল গরমে আমার পুরো শরীর পুড়ে গিয়েছিল। পন্টু তো অবাক হয়ে গেল, কারণ যার ডাকে লোকজন ঘুম থেকে উঠত সে হঠাৎ বোবা হয়ে গেল, একটাও কথা বলছে না। আর গাবু গরুটা সে হঠাৎ করে কথা বলতে আরম্ভ করলো। পন্টু তো অবাকে, আতঙ্কে আর ভয়ে সে তার মাকে ডাক দিল, মাগো, গরুয়ে কথা কয়। আর মোরগটা সে একটাও ডাক দিচ্ছে না, শুধু চেয়ে চেয়ে দেখে আর মাথা নাড়ে। তখন পন্টুর মা ঘরের বাইরে এসে দেখে পন্টু সব সত্যি কথাই বলছে। সেও অবাক হয়ে গেল। এই কথা এক এক করে পুরো গ্রাম ছড়িয়ে গেল। সবাই তো এই কথাই আলোচনা করতে লাগলো। পুরো গ্রামের মানুষ হতবাক হয়ে গেল। মুরব্বীরা বসে মিটিং করলো। মিটিংয়ে সবাই যার যার মন্তব্য দিল। তখন মুরব্বী কাসেম চাচা বললেন, নিশ্চয় এটা জাদু হবে। হয় গাবুর মধ্যে ভূত ঢুকেছে, নয় মোরগটার মধ্যে ভূত ঢুকেছে। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে গাবুকে নিয়ে যাওয়া হবে গাজা চাচার দরবারে। পরের দিন সকালে পন্টু আর তার মা গাজা চাচার দরবারে গেল। পন্টু আর তার মা গাজা চাচাকে সব কথা খুলে বললেন। সব শুনে গাজা চাচা ভাবলেন। সে ভাবার পরে গাবুর দিকে তাকিয়ে বললেন, তুই কথা বলিস কিভাবে? তখন গাবু হিলতে দুলতে বললেন, চাচা, আমি তো বরাবরই কথা বলতাম, শুধু কেউ শুনতো না। আর মোরগটা এখন বিশ্রামে আছে, তার গলা ব্যথা, সে আবার আগের মতো কথা বলবে। এই কথা শুনে পন্টু আর তার মা অবাক হয়ে গেল, গাজা চাচা অবাক হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্পের মধ্যে এই কথা বোঝা গেল যে এই পৃথিবীতে সব পশুরাই কথা বলে, কিন্তু আমরা শুনতে পাই না।